সিলিন্ডারের আকাল রাজ্য জুড়ে খালি সিলিন্ডার নিয়েই গ্যাসের লাইনে গ্রাহকরা। চরম হয়রানি সাধারণ মানুষের। ছবি দেখাবো রাজ্যের বিভিন্ন প্রান্তের। বাড়ি বাড়ি গ্যাসের ডেলিভারি বন্ধ। অগত্যা গ্যাসের দোকানের সামনে লম্বা লাইনে সাধারণ মানুষ। তাদের অভিযোগ, অনলাইনেও গ্যাস বুকিং এর সমস্যা হচ্ছে, এই কথা ক্যামেরার সামনে বলছেন গ্রাহকরা। আরো একবার জানাবো আপনাদের, সিলিন্ডারের আকাল এই মুহূর্তে রাজ্য জুড়ে। খালি সিলিন্ডার নিয়ে গ্যাসের লাইনে গ্রাহকরা। চরম হয়রানি সাধারণ মানুষের। বাড়ি বাড়ি গ্যাসের ডেলিভারি বন্ধ। অগত্যা গ্যাসের দোকানের সামনে লম্বা লাইন। সাধারণ মানুষ সেই লাইনে দাঁড়াচ্ছেন। অনলাইনে গ্যাস বুকিংও সমস্যা হচ্ছে, অভিযোগ করছেন গ্রাহকদের একাংশ। গ্যাস যন্ত্রণার ছবিটা আজকেও স্পষ্ট। বাড়িতে বাড়িতে গ্যাস বিলি হচ্ছে না, যে কারণে সকাল থেকে বিভিন্ন ডিলার পয়েন্টে এভাবে শয়ে শয়ে সিলিন্ডার নিয়ে বাসিন্দারা এসেছেন শুধুমাত্র একটা গ্যাস সিলিন্ডারের জন্য। বাড়ির যে ডোমেস্টিক গ্যাস, ফাঁকা সিলিন্ডার নিয়ে সকাল থেকে লম্বা লাইন। এবং এই লাইন কিন্তু যত বেলা বাড়ছে এই লাইন এগোচ্ছে। আমি দেখাচ্ছি ছবিটা। এই লাইন সোজা এদিক দিয়ে গিয়ে কার্যত রাস্তার দিকে ঘুরে গিয়েছে, কারণ আর জায়গা নেই। এবং যত বেলা বাড়ছে এই লাইনটা এগোতে শুরু করছে। প্রচুর মানুষজন আছেন। পুলিশ দাঁড়িয়ে আছে কিছুটা দূরে। পুলিশকে গতকালকেই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পুরো পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে কার্যত এই যে হাহাকারের ছবিটা আজকেও স্পষ্ট। কেন্দ্রের তরফে নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে গ্যাস নিয়ে কোথাও কোনো সম্পদ নেই, বিশেষ করে এই ডোমেস্টিক গ্যাসের ক্ষেত্রে। যে ছবি আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ তুলে ধরছিল, শিলিগুড়ির ছবি। সেখানে লম্বা লাইন, সাধারণ মানুষ তারা খালি সিলিন্ডার নিয়ে গ্যাসের লাইনে দাঁড়িয়ে রয়েছেন সকাল থেকে। এখন ঘড়িতে ঠিক যখন দুপুর 12টা বাজে, সেই সময় ছবিটা কি সরাসরি চলে যাবো এই মুহূর্তে শিলিগুড়ি থেকে। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, সকাল থেকে মানে গ্যাসের দোকান যখন খোলেনি তখন থেকে শয়ে শয়ে মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন, তুমি দেখাচ্ছিলে। এই মুহূর্তে ছবিটা কি? আমি লম্বা লাইনটা দেখে দেখো, গ্যাস নিয়ে এভাবে লোকজন বসে আছেন। এবার মূল যে জায়গাটা, অর্থাৎ যে ডিলার পয়েন্টে যেখানে মানুষজন ভিড় করে আছেন, একবার তাদের সঙ্গে কথা বলে দুর্ভোগটা দেখাবো। কি অবস্থায় দাঁড়িয়ে আছে দেখো, ভিতরে ঢোকা যায়। শয়ে শয়ে মানুষ ভিতরে গিয়ে দাঁড়িয়ে আছেন শুধুমাত্র একটা গ্যাস সিলিন্ডারের জন্য। এবং ওই প্রান্তে, যেহেতু এই জায়গাটা খুব অল্প পরিসর, সেই কারণে ওই প্রান্তে কিন্তু প্রচুর মানুষ লাইন করেছেন গ্যাস সিলিন্ডার নিয়ে, যদি একটা সিলিন্ডার পাওয়া যায়। আমি একবার কথা বলবো এই বাসিন্দাদের সঙ্গে। দাদা, কখন থেকে দাঁড়িয়ে আছেন? দাঁড়িয়ে মোবাইল থেকে বুকিং হচ্ছে না, যে পাসবুকের নম্বর আছে ওই নম্বরে বুকিং নিচ্ছে না। সিলিন্ডার নিয়ে এসেছেন? হ্যাঁ, সিলিন্ডার নিয়ে এসেছেন না? আপনি সিলিন্ডার এনেছেন? হ্যাঁ, গতকালকে দিয়ে গেছি সিলিন্ডার। করে পাই না, 3 ঘন্টা ধরে দাঁড়াচ্ছি। 3 ঘন্টা না, দুর্ভোগ। অবস্থা খারাপ। বারবার কখন থেকে দাঁড়িয়ে আছেন দিদি? আমি তাও 1 ঘন্টা হয়ে গেছে। কি গ্যাস কিন্তু সিলিন্ডার এনেছেন না? গ্যাস বুকিং হচ্ছে না। বুকিং নিচ্ছে না? না, যে নাম্বারে আগে করতাম ওই নাম্বারে বন্ধ করে দিছে। কি বলছে ডিলার পয়েন্ট? এখনো তো কথা হয়নি। এখন বুক করো, নতুন করে বুক করো, এই নম্বরটা নতুন করে বুক করো। এই নম্বরে বুঝতে পারছি প্রসেনজিৎ, নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। শিলিগুড়ি ছবিটা আপনাদের দেখাচ্ছিলাম। এবার আসুন একটু শিল্পাঞ্চল ব্যারাকপুরের দিকে নজর রাখি। সেখানেও গ্যাসের আকাল, নাকাল সাধারণ মানুষ। ভাটপাড়া, জগদ্দল, সর্বত্র গ্যাসের গোডাউনের সামনে লম্বা লাইন। কেউ 3 ঘন্টা দাঁড়িয়ে রয়েছেন, কেউ আবার 4 ঘন্টা। ফোন, অনলাইন, ইন্টারনেট কোনোভাবেই বুকিং হচ্ছে না বলে অভিযোগ। ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে, দেখুন। এটা শিল্পাঞ্চল ব্যারাকপুরের ছবি। সেখানেও একই রকম লম্বা লাইন। হ্যাঁ, গ্যাস ফুরিয়ে গেছে কালকেই। আমাদের 2টো সিলিন্ডারই খালি, আর কি করব, আসতেই হবে। হ্যাঁ, এই তো এই যুদ্ধ লেগেছে, ওই জন্য হচ্ছে। আর তো কিছু দেখা যাচ্ছে না। আগে তো বাড়িতে যেত, কি করা যাবে, খেতে হলে তো আসতেই হবে। বুকিং তো নিচ্ছে না। বুকিং নিলেও তো গ্যাস পাওয়া যায় না, আর আমাদের ওটিপি বেরোনোর পরেও বাড়িতে গ্যাস যাচ্ছে না। গ্যাস বাড়ি বাড়ি ডেলিভারি হচ্ছে না, কিন্তু আমাকে ডিলার থেকে ফোন করলো, যে কালকে ফোন করেছিলাম, তা আমাকে বলল দিদি আপনি এসে লাইন দিন। আপনাদের ব্যারাকপুরের ছবিটা দেখাচ্ছিলাম এই মুহূর্তে। পাশাপাশি দুটো ছবি দেখাবো আপনাদের। একদিকে দেখাবো উত্তরবঙ্গের ছবিটা, মানে শিলিগুড়ির ছবি। সেখানেও গ্যাসের দোকানের সামনে লম্বা লাইন। গ্যাসের দোকান খোলেনি, তার আগেই গ্যাসের দোকানের সামনে অন্তত 100 খানেক মানুষের ভিড়। এবং যত বেলা হচ্ছে সেই ভিড় আরো লম্বা হচ্ছে।
অন্যদিকে শিল্পাঞ্চল ব্যারাকপুরের ছবি, সেখানেও দেখুন একই রকম ছবি। গ্যাস নিতে গোডাউনের সামনে লম্বা লাইন, বহু মানুষ তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। তাদের অভিযোগ, টেলিফোনে বা ইন্টারনেটের মাধ্যমে গ্যাস বুক করা যাচ্ছে না। এবার আরেকটা ছবি দেখাই আপনাদের, বাঁকুড়ার ছবি। সেখানেও কিন্তু চিত্রটা একই, কোনো বদল নেই। সিলিন্ডার বুকিং নিয়ে চরম হয়রানি গ্রাহকদের। গ্যাসের দোকানের সামনে লম্বা লাইন বাঁকুড়ায়। বাড়ি বাড়ি গ্যাসের হোম ডেলিভারি বন্ধ। একেবারে বিজ্ঞপ্তি দিয়ে কথা জানিয়ে দেওয়া হয়েছে, সিলিন্ডার নিতে গ্যাসের দোকানে সকাল থেকে ভিড়। সকাল ভোর 6টা থেকে সেখানে গ্যাসের দোকানের সামনে শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে রয়েছেন। ছবিটা দেখলেই বুঝতে পারবেন সাধারণ মানুষের হয়রানি চূড়ান্ত। বুকিংয়ের সার্ভার ডাউনের অভিযোগ করছেন গ্রাহকদের একাংশ। এই মুহূর্তে আরো দুটো ছবি পাশাপাশি আপনাদের দেখাচ্ছি। একদিকে বাঁকুড়ার ছবি দেখাচ্ছি, অন্যদিকে ভাটপাড়ার ছবি দেখাচ্ছি। দক্ষিণবঙ্গের দু জায়গার ছবি দেখাচ্ছি, দু জায়গাতেই কিন্তু একই রকম ছবি। সিলিন্ডার বুক করতে গিয়ে গ্রাহকদের চরম হয়রানির অভিযোগ উঠছে। তাদের অভিযোগ, টেলিফোনে বা ইন্টারনেটে গ্যাস বুক করা যাচ্ছে না, তাই তারা ফিজিক্যালি গ্যাসের দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু কখন এই লাইন শেষ হবে, কখন তারা সিলিন্ডার পাবেন, এই বিষয়ে কোনো নিশ্চয়তা তাদের মনে নেই। পরিস্থিতিতে বাঁকুড়ায় যে গ্যাসের সংকট, সেই সংকট কিন্তু আজও অব্যাহত রয়েছে। যদিও কেন্দ্রের সরকারের তরফে বারবার বলা হচ্ছে যে গ্যাসের সেরকম কোনো সংকট নেই, কিন্তু বাঁকুড়ার ক্ষেত্রে যেটা হয়েছে যে এই গ্যাসের সিলিন্ডারের যে হোম ডেলিভারি, সেই হোম ডেলিভারি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। একদিকে বুকিংয়ের সমস্যা, বুকিং করতে গেলে সার্ভার ডাউন, টেলিফোনে বুকিংয়ের যে সিস্টেম রয়েছে সেই টেলিফোনে বুকিং করা যাচ্ছে না। তার পাশাপাশি ডিএসি নাম্বার ইস্যু করার ক্ষেত্রেও সমস্যা রয়েছে। জিজ্ঞেস করছি ওদের স্টাফকে, বলছে এখানে এসে লাইন দিয়ে গ্যাস নিন, আর এখান থেকে টোকেন কাটিয়ে গোডাউন থেকে নিয়ে আসবো। আমি ভোর 6টার থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। এনারা তো প্রায় 7 দিন ধরে এখানে দাঁড়িয়ে আছি। আজকে লাইনে আমি 7:30 থেকে দাঁড়িয়ে আছি। এখন ব্যাগ খুলবে বলছে 9:30টার সময়। বলুন সেইভাবে দাঁড়িয়ে আছি আমরা, সাধারণ মানুষ কী করতে পারে? মানে হয়রানির শিকার মানে কালকে ঘুরে গেছি স্যার। আমি 6 তারিখে গ্যাস বুক করেছি, কিন্তু আমার বাড়িতে গ্যাস চলে যায়, কিন্তু এখনো পর্যন্ত গ্যাস আসেনি, আর ডিএসসি নাম্বারটাও কোনো আসেনি। তার জন্য আমি এখানে এসে দাঁড়িয়ে কেন গ্যাসের জন্য দাঁড়িয়েছি। বাড়িতে গ্যাস নেই, রান্না হচ্ছে না, কাল থেকে রান্না বন্ধ হয়ে গেছে। ফোনে বুক করছি, বুক হচ্ছে না। আর এমনি হোম ডেলিভারিও তো বন্ধ, ডেলিভারিও বন্ধ আছে। কতক্ষণ আছেন আপনি লাইনে? কতক্ষণ আছেন? মোটামুটি 1 ঘন্টা। আপনি? 1 ঘন্টার উপরে। কেন লাইনে দাঁড়াতে হলো কেন? গ্যাস ডেলিভারি যায় না, আগে বুক করেছিল 6 তারিখে। বাড়িতে ডেলিভারি হয়নি? ডেলিভারি হয়নি গ্যাস। কতটা সমস্যা এই যে ডেলিভারি হচ্ছে? সমস্যা বয়স্ক লোক। আপনি কতক্ষণ দাঁড়িয়ে? আমি স্যার 1 ঘন্টার উপর দাঁড়িয়ে আছি। এখনো তো কাউন্টারই খোলে না, কাউন্টার খুলে না, বাড়িতে গ্যাস ডেলিভারিও হচ্ছে না। 5 দিন আগে বুক করেছি, বুক কনফার্ম হয়েছে, কিন্তু গ্যাস সার্ভিস হচ্ছে না।